আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টি এন্টারটেনমেন্টের নিয়মিত সদস্য আমাদের ছোট ভাই সাইফুল ইসলাম। সে সদ্য বিবাহিত জীবনযাপন করতেছে। আমরা এই মুহূর্তে তাকে একটি গিফট প্রদান করব তার বিবাহিত জীবন উপলক্ষে। তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সাইফুলকে দিয়ে সেই গিফট বক্সটাকে আনবক্স করাবো। সাইফুল আসো। এই গিফট বক্স কিন্তু আমি নিয়ে আসছি। গিফট বক্স নিয়ে আসছো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সাইফুল, আমার ধন্যবাদ আসলে ভাইয়াকে। বিবাহ উপলক্ষে আমাদের টি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে তোমাকে একটা গিফট প্রদান করা হয়েছে। তো আমরা চাই তুমি এই গিফট বক্সটাকে আনবক্স করো। তাড়াতাড়ি খুলো ভাই। আমার পক্ষ থেকে আপনি আমার বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে কি আছে না আছে আমি জানি না, তারপরে আমি মানে অসংখ্য এটা 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 কিন্তু বড় ভাইয়ের পক্ষ থেকে না, এটা আমাদের যে পেজ আছে টি এন্টারটেইনমেন্ট, এই টি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ টি এন্টারটেইনমেন্টকে। সকলে টি এন্টারটেইনমেন্টের পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে বক্সটাকে অনেক প্রতীক্ষার পর বিয়েটা করছো, মিষ্টিও খাওয়া না, এনে একটু আনবক্সিং করে তাড়াতাড়ি দাও। কি আছে হবির একটু দেখি, মনটা কুসুমুসু। আমি যে কথা কও তুই তুই আমি কিন্তু মিষ্টি খাইনি, আমি সত্যি কথা কইছি। না খেয়ে আমি কিন্তু মিষ্টি খাইছি, এই মিথ্যে কথা বলা যাবে না। ঠিক আছে, তাহলে আনবক্স করার জন্য তাহলে এখানে এখানে আসো। আসে, এই যে আসে, এটা তুইয়া মনটা একসেট খুসুমুসু করে, যার মধ্যে কি আছে দেখা লাগে। তাড়াতাড়ি তুমি খোলো খোলো খোলো। আমার তো হেল্প করে সহযোগিতা করে। ঠিক আছে, তুমি এই নাও, এই তোমাকে পেন দিলাম হেল্প আনবক্স করার জন্য। খোলো খোলো। আমি কি রাসেল ভাইপার টেবিল আছে নাকি? না, রাসেল ভাইপার না, তুমি নিশ্চিত থাকো। কোনো রাসেল ভাইপার না, গিফট আছে। আচ্ছা ছোট গিফট আছে। রাসেল ভাইপার না হইলেও সবল টবল দেবে না, হ্যাঁ নিশ্চিত থাকো, কোনো খবর দেবে না। আস্তে আস্তে করো, দেখো কি। এই তো আইবি বসো। এটা কারো 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 ওরে দেন। এন্টিকেটর বলে বলে। এদিকে লাগে না, তুমি এদিক দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, ধরো, নাও, খুলে দিলাম, ধরো। তুমি খোলো কেন? তোমার দিছি আমি গিফট, কি তোমার দিছি? যার বক্স সে খুলুক। সাহায্য করতেছি রে। না, তোমার সাহায্য করা লাগবে না, তার হাত পা আছে, সে খুলুক। ও মাই গড, আরো একটা। খোলো তাড়াতাড়ি খোলো। সমস্যা কি? খোলো না, এইভাবে না, তুমি কল গরম মধ্যে একটু খোঁচা দাও। এত কিছু কিসের জন্য ভাইয়া? তুমি আমি খোলো। তো খুলতে খুলতে পুরো ঘেমে গেছি। কে বলে একটা খোলা? খোলো না। আমি খুলতে পারতেছি না। টেকনিশিয়ান লাগে আমার মনে হচ্ছে খুলতে। ও মাই গড, আরো প্যাকেট। প্যাকেটের ভিতরে প্যাকেট। রাসেল ভাইপার থাকার সম্ভাবনাই বেশি। সবাই আমার জন্য দোয়া করবেন। না, তুমি নিশ্চিত আমি আমি যথেষ্ট সন্দেহ নিশ্চিত থাকো, এটার ভিতরে রাসেল ভাইপার নাই। এই দেখেন আরো একটি প্যাকেট। একটার পর একটা প্যাকেট আমি কিন্তু খুলতে অলরেডি সে দুইটা প্যাকেট খুলে ফেলছে। এর ভিতরে আরো হয়তো প্যাকেট থাকতেও পারে। যাই হোক, আমাদের সাইফুল ইসলাম সে তার প্যাকেট খুলুক, দেখা যাক কি বের হয়। আমি অলরেডি ঘেমে গেছি। দেখ ওরকম যে কোথা দাও, কলম টলম রাখবে না। আর কতগুলো খুলতে হবে? খোলো খোলো তাড়াতাড়ি খোলো। এই তো দেখছো এর মধ্যে আরো দেখা আমি যথেষ্ট সন্দিহান দর্শক, জানি না এর ভিতরে কি আছে। আমি অলরেডি তিনটা না, দুইটা তিনটা চলতেছে। তিনটে চলতেছে, ধাপের পর ধাপ। নিরেশের কিছু নেই, ভিতরে আছে। এত কষ্ট করে প্যাকেট করা, এটা আমার মনে হয় যে আসলে
আরো অলরেডি 4টা শেষ খোলা। সবাই আমার জন্য দোয়া করেন। কি যে গিফট বক্স খোলা তো দোয়া করা লাগবে দিতে। আমি জানি না যে আসলে সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে। ভালো কিছু আমাকে বলো। খুবই 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 সারপ্রাইজ অপেক্ষা করতেছে। কোনো ভালো কিছু কোনো এক্সপেন্সিভ না আমি 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 যথেষ্ট সন্ধিয়ান এবং আমার আমার যথেষ্ট হ্যাঁ এই টেনশন কাজ তো করতেছে এই আসলে। মুহূর্তে কিন্তু সাইফুল বক্স আনবক্স করতে করতে ঘামাই গেছে, অবশ্য আমরাও ঘামাই গেছি। যাই হোক খুলতে থাকুক, দেখা যাক আদৌ কিছু আছে কিনা। একটা টান টান উত্তেজনা চলতেছে গিফট বক্স আসলে আমার মনে হয় আমরা যারা খেলা পাগল, যখন বাংলাদেশের খেলা থাকে শেষ উইকেটে 10 রান বা 5 রান লাগে, ওই সময় যে একটা ফিলিংস, আমার সেই ফিলিংস কাজ করতেছে। আমি তো খোলার আগে এখন এই মুহূর্তে তোমার কি মনে হইতেছে? এর ভিতরে কিছু আছে মনে হইতেছে? কিছু আছে? আসলে আমার মনে হয় কিছু আছে, হ্যাঁ। কিন্তু আমি যথেষ্ট সন্দেহ না আসলে কি আছে জিনিসটা নিয়ে, কারণ আমার শুরু থেকে একটা এক্সাইটেডমেন্ট কাজ তুমি কি করতেছিল। এতটুকু বুঝতে পারতেছো যে এর ভিতরে কিছু না কিছু আছে, বাকি একবার কিছু না, এর মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে, আমার যথেষ্ট তাড়াতাড়ি তারপর আমার খোলো, যথেষ্ট খোলো। এক্সাইটেডমেন্ট বলো, কাজ করতেছে। দর্শকরা অনেক দেখার জন্য অনেক ইয়ে হয়ে আছে। দেখো দর্শক আপনারা দেখতে থাকুন, আসলে এই সাপের বাক্সের ভিতরে, এই বক্সের ভিতরে কি আছে দেখতে থাকুন। আমি মনে হয় একদম 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার মতো অবস্থা। অতি নিকটে এখন মনে হয় কাছে চলে আসছি, ওই যে তুমি মনে করতেছো কো- তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি আছো? কাছাকাছি। ওই যে কোকাপ শহর যাওয়ার জন্য যে মানুষ শুনছি আগের গল্পে, যে যাওয়ার জন্য যে কি পরিমাণ তৈরি করে, আমি সেই শেষ প্রান্তে, মানে যুদ্ধের একদম দ্বার প্রান্তে। ও মাই গড, আরো প্যাকেট। মানে ধাপে যেন শেষ হচ্ছে না। না না, আমার মনে হচ্ছে যে আমি ওই 1971 সালের যুদ্ধ তো দেখি নাই, এখন মনে হচ্ছে যে আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঠে আছি, ঠিক আছে। আমার এই যথেষ্ট গিফট আনবক্স excite- করতে যাই তুমি যুদ্ধের মাঠে চলে গেছো। অবশ্যই আমার যথেষ্ট এক্সাইটেডমেন্ট এগুলো কাজ ভাবা করতেছে। যায় না, আসলে ভাবা যায় না ভাই। আসলে কি আছে, ঠিক আছে, আমার সাথে মনে হয় যারা এই ভিডিওটা দেখবে তাদের এক্সাইটেডমেন্ট কাজ করবে শুরু থেকে। অবশ্যই সেটা ভাই লাইক, তুমি একটা এত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে লাইক পাইলা গিফট দেখি আমি আসলে এমএপি লাইক দাও। না এরপর এরপরও আছে, তাড়াতাড়ি করো ভাই। আচ্ছা, এটা তো মেবি ফাইনাল বক্স। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, তোমার কি মনে হয় এরপরে আর এটার ভিতরে আর কোনো বক্স আছে? আমার মনে হয় এরপরে আরেকটা থাকতে পারে। আরেকটা থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে লটারি। ওমা, এটার ভিতরে তো লড়ে, বিষয়টা কি? জুনজুনি নাকি? যাই হোক, সে অনুমান করতেছে যে হয়তো বা এর ভিতরে ঝুনঝুনি আছে। অবশ্য বাচ্চাদের ঝুনঝুনিও ঝুনঝুনি। যদি হয় ইন যাক। ফিউচারে সেটা কিন্তু ফালাঙ্গে যাইবে না। না, আমি 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 আমার বউরে এইটা উৎসর্গ করে দিব। ইন ফিউচারে যদি এটার ভিতরে ঝুনঝুনি হয়, আমাদের যদি ভাতিজা বা ভাতিজি হয়, তাহলে কিন্তু তাদের কাজে লাগবে। অবশ্যই তো অবশ্যই। ঠিক আছে, এর ভিতরে ঝুনঝুনি না রাসেল ভাইপারের বিষাক্ত সবল আছে, যাটা সেই খুলুক। ভালো। দেখো সাবধান, ল্যাপটপ দিয়ে দিন ওরে না। সর্বশেষ স্টেজে আছি, আশা করি লাস্ট স্টেপ। লাস্ট স্টেজ। আপনারা আমার জন্য দোয়া করেন বেশি বেশি। যে আসলে আমি কিন্তু আস্তে হলো। যথেষ্ট হাইপার এবং খুবই এক্সাইটেডমেন্ট কাজ করতেছে আমার ভিতরে। আর এরকম সিচুয়েশন আমি কখনোই পড়ি নাই। ভাই আমাকে একটা সারপ্রাইজ সামনে দাঁড় করাই দিছে এবং যথেষ্ট আনইজি লাগতেছে, মনে হচ্ছে যে কোন একটা যুদ্ধের মাঠেই আমি আছি। তুমি তো অবশ্যই লক্ষ্যে পৌঁছেই গেছো। অবশেষে আমি আমার গন্তব্যে। এই কি দর্শক, বাবু ফিটার? আপনারা কি চান আমি এটা খুলি? অবশ্যই তো দেখবো। না, এটা আসলে আমি খুলতে চাচ্ছি না না, দেখবো অবশ্যই ভাই, দেখাই যাবে। আমি দেখাই খুলতে চাচ্ছি যে যাবে। দর্শকরা আবার যদি পরের বার বলে যে আসলে এটার ভিতর কি, পরের ভিডিওতে আমি আবার এটা খুলে দেব। না না, আমরা এখনই দেখতে চাই, এখনই এখনই দেখতে আসলে চাই। এটা কি জিনিসটা কি? দর্শকরা দেখতে চাই কিনা আমি না, সেই এখানে ব্যাপারে। তো কষ্টের মার আছে, তোমার তো ভালো সুন্দর করে খুলতে হবে। দাঁড়াও, এটা খুলতে হবে, আমি একটু সাহায্য করি। অবশ্যই অবশ্যই সাহায্য করতে হবে। এখন খুলতে পারো। এটা হাতে ধরলো।
বউর কাছে দিব। হ্যাঁ, অবশ্যই যত্ন অবশ্যই করে রাখো। অবশ্যই ভাবিকে দেবেন, যত্ন করে এটা হচ্ছে- রাখবেন। এটা হচ্ছে এর তোমার- সাথে আর কিছু নিপিল নিলে এটাই দিছে। না নেপিল আছে কিন্তু এটার ভিতরে আছে যেমন ওই যে একদম কমপ্লিট গিফট। ইন ফিউচারে যদি আমাদের বাতিজি আসে তো ছোট ভাই সাইফুলের কিন্তু এটা কাজে লাগবে, একেবারে যে ব্যর্থ বা তুচ্ছ জিনিস সেরকম না, তার কিন্তু এই জিনিসটা লাগতেও পারে। যাই হোক সাইফুল, তুমি তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি এক্সাইটেডমেন্ট সবই আসলে আমি হ্যাপি, এজন্য আমি হ্যাপি। আমার কাছে গিফট খুবই ভালো লাগছে। এটা তুলে ধরো, তুমি যে লক করছো, জয় হইছো, এটা এক ধরনের কাপ, এই যে ট্রফি পেয়েছো, জয় Trophy, যুদ্ধের trophy। যুদ্ধের মাঠে। এটাকে বলো। এদিকে একটু জায়গায় ধরো, জায়গায় ধরো, দর্শক এই হচ্ছে আমার ট্রফি। একটু ভালো করে জায়গায় ধরো, আপনারা- আমার চেহারা দেখা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ট্রফি অল্পতেই কাজে লাগাইতে পারি। ট্রফি কাজে লাগে। অল্পতে আপনারা দেখলেন এতক্ষণ আমি 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 আমার মিসেস উইশ করব যে এইটা আমি পাইছি, অল্পতে কাজে লাগে। আচ্ছা, যাই হোক আপনারা এতক্ষণ দেখলেন যে ছোট ফার্স্ট সাইফুলের জায়গাকে গিফট seriously বক্সের ভিতরে কি ছিল। আপনারা সাইফুলের জন্য তার সদ্য বিবাহিত দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন যাতে সে এই গিফটটা কাজে লাগাইতে পারে। এই বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।